পবিত্র শুক্রবার আসরের পরে একটি মাত্র দুরূদ আপনি পাঠ করুন, জীবনের ৮০ বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। আপনার আর জীবনে গুনাহ বাকি থাকবে না, সব গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার গুনাহ পাহাড় পরিমাণ যদি হয়ে যায় তাও আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। সাগরের ফেনার চেয়েও যদি বেশি হয়ে যায় তাও মাফ করে দেন। বালুর সংখ্যার চেয়েও যদি বেশি হয়ে যায় তাও আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। তার কারণ এর কোনো ভ্যালু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নাই, এর কোনো দাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নাই। আল্লাহ রাব্বুল আলামিন হলেন ক্ষমাশীল, ক্ষমা করতে তিনি ভালোবাসেন। তাই আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি বলতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। তাই আসর থেকে মাগরিবের মধ্যে আপনি একটি মাত্র দুরূদ পাঠ করবেন, ৮০ বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এই কথা জানিয়েছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো আপনি যদি পাঠ করতে পারেন, আসরের পর থেকে মাগরিবের পূর্ব মুহূর্ত পর্যন্ত দোয়া কবুলের সময় আর শুক্রবার আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া দরখাস্ত কবুল করে নেবেন ইনশাআল্লাহ। তো এই আমলটি কেমন করে করবেন? আপনি তো আসরের নামাজ আদায় করবেন, আসরের নামাজ আদায় করে ওই স্থান থেকে আপনি উঠবেন না, ওই স্থান ত্যাগ করবেন না, ওই স্থানে বসেই তারপর আপনি শুরু করে দিবেন। আপনি নামাজের পর যে তাসবিহ তাহলিল রয়েছে সেটি আগে আদায় করবেন, আদায় করে তারপরে আপনি সেই দুরূদটি পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, দুরূদের কিন্তু অনেক পাওয়ার, অনেক শক্তি। এই দুরূদ আপনি আমি পড়ি সেটাই না, আল্লাহ রাব্বুল আলামিন নিজেও বলেন, বান্দা আমি এবং আমার ফেরেশতাগণও নবীর শানে দুরূদ পাঠ করি, তোমরা যারা ঈমানদার রয়েছে তারাও নবীর শানে দুরূদ পাঠ করো। সুবহানাল্লাহ। কত পাওয়ারফুল, কত শক্তিশালী এই দুরূদ। প্রিয় ভাই বোনেরা, আপনি যদি পড়তে পারেন তাহলে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত সব দান করবেন, রহমত বরকত দান করবেন ইনশাআল্লাহ। দুরূদ সম্পর্কে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একবার যদি কেউ দুরূদ পাঠ করে 10টি রহমত নাজিল করা হয়, 10টি গুনাহ মাফ করে দেওয়া হয়, 10টি নেকি যোগ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এবং কিছু ফেরেশতা নিযুক্ত করা রয়েছে যারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায় তাদের নাম ঠিকানা সহ পৌঁছে দেয়। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই পবিত্র রওজা মুবারকে বসে তাদের জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়া করে তার চেয়ে আর কিছু লাগে? সে দোয়া করা মাত্রই কবুল, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। তাই দেরি না করে আপনি আসরের পরে শুক্রবার এই দুরূদটি পাঠ করুন, দেখবেন ৮০ বছরের গুনাহ মাফ হয়ে গেছে, আপনি নিষ্পাপ হবেন, মাসুম বেগুন হয়ে যাবেন ইনশাআল্লাহ। সেই দুরূদটির কথা আমি বলে দিচ্ছি। আপনি আসরের পরে নামাজে মুসাল্লায় বসেই তাসবিহ তাহলিল আদায় করে তারপরে শুরু করবেন। শুরু করার শুরুতেই আপনি কি করবেন? ৩ বার ইস্তিগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপর ৩ বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা পাঠ করে তারপরে সেই দুরূদটি পাঠ করবেন। সেই দুরূদটি আমি বলে দিচ্ছি। সেই দুরূদটি পাঠ করে পরবর্তীতে কি করবেন বলে দিচ্ছি, আগে দুরূদটি বলে নেই। আর সেই দুরূদটির নাম হলো দুরূদ উম্মি। আপনি বাংলা দেখে থেকে পড়বেন, আমার কথা শুনে শুনে আপনি তারপরে সেই দুরূদটি মুখস্থ করবেন। বেশি কঠিন না, একেবারে সহজে মুখস্থ করতে পারবেন। তো আমি বলে দিচ্ছি, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. এভাবে এই দুরূদটি ৮০ বার পাঠ করবেন। ৮০ বার যখন পাঠ করা হয়ে যাবে, সাথে সাথে রব্বে কারীমের দরবারে হাত উত্তোলন করে দোয়া মোনাজাত করবেন। শুক্রবার আসরের পর মাগরিবের পূর্ব মুহূর্ত দোয়া কবুলের সময় রব্বে কারীমের কাছে বলবেন, হে আল্লাহ, আমি তো গুনাহগার, অপরাধী, অন্যায় করেছি, জীবনের সমুদায় গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে আমার অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন। আর জীবনে আর কোনোদিন গুনাহ করব না, পিছনের গুনার জন্য আমি অনুতপ্ত, লজ্জিত। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, নির্জনে একা একা বলবেন, হে আল্লাহ, আমি যে গুনাহ করেছি আর কেউ দেখে নাই, আপনি ছাড়া, আপনি গোপনে আমার
আমার গুনাহ খাতা মাফ করে আমার অন্তরকে পাক পবিত্র বানিয়ে দেন। আপনার নূরের আলো দ্বারা আমার অন্তরকে আলোকিত করে দেন। এভাবে রব্বি কারিমের কাছে বলবেন, দেখবেন আপনার জীবনের গুনাহ আর কোনো বাকি থাকবে না। আপনাকে মাসুম বেগুনাহ নিষ্পাপ বানিয়ে দেবেন ইনশাআল্লাহ। আপনি পবিত্র শুক্রবার আসরের পর এই একটি মাত্র দুরূদ পাঠ করে দেখুন না। এই দুরূদটি আপনি ৮০ বার পাঠ করবেন, বেশি সময় লাগবে না। আপনার ১০ থেকে ১৫ মিনিট সময় লাগবে, এর বেশি সময় লাগবে না এই দুরূদটি পাঠ করতে। প্রিয় ভাই বোনেরা, এভাবে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, দেখবেন সকল চাওয়া পাওয়া আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিয়েছে ইনশাআল্লাহ। একটি কাজ করতে হবে, ৫ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে খিদমতে কাজ করবেন। অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।